হাইকোর্টের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন মঞ্জুর না হওয়ায় মুক্তির পথ খোলে সাবেক এসপি বাবুল আক্তারের। সব প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যা 6:45টায় বের হন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে। কারাফটক থেকে পুলিশ প্রহরায় দ্রুত বের হয়ে যায় বাবুল আক্তারকে বহনকারী প্রাইভেট কার। মুখোমুখি হননি কোনো গণমাধ্যমেরও। তার মুক্তির খবর জেনে আগেই কারাফটকে ভিড় করেন অনেকে। আইনজীবী জানান, কোনো তথ্য প্রমাণ না থাকার পরও ষড়যন্ত্রমূলকভাবে স্ত্রী হত্যায় তাকে ফাঁসিয়েছে প্রভাবশালী চক্র। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা জড়ানো হয়েছে। ওনার স্ত্রী খুন হয়েছে, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে অত্যন্ত অস্বাভাবিক গতিতে আমি ওনাকে এই মামলা আসামি করার বিষয়টা দেখেছি সম্পূর্ণ অস্বাভাবিক বিষয়। ওখান থেকে শুরু হয়েছে ষড়যন্ত্রের বিষয়টা। আরেকটা বিষয় হলো ওনার স্ত্রী হত্যা, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্টিয়ারা। তদন্তকালে ওনার স্ত্রীর অর্থাৎ মিতুর যে টেলিফোনটা সাথে ছিল সেই টেলিফোনের সিমটা একজনের থেকে উদ্ধার করা হয়েছে বোলা থেকে, কিন্তু রহস্যজনক কারণে সেই লোককে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে এই মামলার আসামি বা সাক্ষী করা হয়নি। তার আইনজীবীর দাবি, হত্যার হুমকি দিয়ে চাকরি থেকে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এখন তার স্ত্রী হত্যার প্রকৃত আসামিদের খুঁজে বের করার পাশাপাশি চাকরি ফেরতের দাবি জানান বাবুলের আইনজীবী। তাকে নিয়ে বলছে যে চাকরি ছাড়ো, না হলে তোমার শেষ করে দেব। সে বয়ে বাধ্য হয়ে চাপে পড়ে এটা করেছে, যদিও ওই সময় এটা তার শ্বশুর পক্ষ থেকে প্রটেস্ট করা হয়েছে, তার পক্ষ থেকে প্রটেস্ট করা হয়েছে। এই যে প্রকৃত খুনি, যারা প্রকৃতভাবে খুন করার কাজে জড়িত ছিল, তাদেরকে পেয়েও ছেড়ে দিল। কেন দিল এই রহস্য উদ্ঘাটন করে, বরঞ্চ বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রকৃত পিছনের যারা কারিগর তাদেরকে চিহ্নিত করা দরকার ছিল। বাবুল আক্তারের মুক্তির খবরে কারাফটকে হাজির হন মামলার আরেক আসামি এহতেশামুল ভোলা। তার দাবি, বাবুলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় অমানসিক নির্যাতন করা হয় তাকে। আমার উপর ফেটে গেছে যে ওরা আমাকে লাশ সাক্ষী করতে চাইছিল। বিভিন্ন এক মাস আগে থেকে এই হোটেল সোনালি হোটেল, ধরো গোল্ডেন ইন, বিভিন্ন হোটেলে বিভিন্ন রেস্টুরেন্ট ওরা আমাকে বৈঠক দিত, বিভিন্ন প্রলোভন দেখায়। তো আমার এমন একটা কার্ড দিবে বাংলাদেশ, আমার নাতিপুতি সয় খাই যাবে গা, এরকম বিভিন্ন প্রলোভন দিত। আমার বলাটা হলো বাবুল আক্তারকে ও এই ঘটনায় জড়িত, আমি লাশ সাক্ষী হবো। আমি কিছুই জানি না, আমি লাশ সাক্ষী কীভাবে হবো। হয়তো তাহলে না হলে তোমার ব্যবস্থা তোমার হবে। পরস্পরের ভয় দেখাচ্ছে, ঘুমের ভয় দেখাচ্ছে। আমার ফ্যামিলির ভাগিনা ওদেরকেও বহু নির্যাতন করছে। আমার ঘটনা পুরা গোষ্ঠী নির্যাতিত। 2016 সালের 5 জুন নগরীর জিইসি মোড় এলাকায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় বাবুল আক্তার স্ত্রী মাহমুদা মিতুকে। এ ঘটনায় প্রথমে বাবুল আক্তার মামলা করলেও সেটিতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। পরে শ্বশুরের দায়ের করা মামলায় 2021 সালের 12 মে গ্রেপ্তার হন বাবুল। গত 27 নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।